বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দাড়ি টুপি আছে শুধুমাত্র এই কারণে। ছাত্রলীগের কথা বলছি না, ছাত্রলীগের কথা বললে আমার নিজের খুব ঘেন্না করে। বরং হলের যারা প্রভোস্ট ছিল তারা রাত 2টার সময় 3টার সময় দাড়ি টুপি আছে এই অভিযোগে শাহবাগ থানায় নিয়ে গিয়ে জঙ্গি হিসাবে গ্রেপ্তার করে দিত, তার জীবনটাকে বরবাদ করে দিত। এই নিপীড়নের কথাটা না আমরা অনেক সময় ভুলে যাই যে কোন ধরনের নিপীড়ন আমাদের উপর দিয়ে হয়েছে। এবং এই কাজগুলো করার জন্য বিগত 10 বছরে পুলিশের যতগুলো নিয়োগ হয়েছে এই নিয়োগগুলো যদি রিভিজিট করেন দেখবেন ছাত্রলীগ যুবলীগের সবচেয়ে বড় বড় ক্যাডারকে এই পদগুলোতে বসানো হয়েছে। এবং তারা নিজেদেরকে রাষ্ট্রের সেবক মনে করতো না, রাষ্ট্রের সার্ভিস দাতা মনে করতো না, তারা মনে করতো তারা শেখ হাসিনার পেটুয়া বাহিনী। এবং পুলিশের নিপীড়নের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি জেলে যদি আপনাকে কেউ যদি গ্রেপ্তার করে আপনাদের উইদিন 24 আওয়ার্স আপনাদের কিন্তু কোর্টে নিয়ে যাওয়ার কথা আইনগতভাবে। দেখবেন গ্রেপ্তার করার পরে এমন অনেক মানুষ আছে 2-3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 1 বছর তাদেরকে কোর্টে প্রডিউস করা হয় নাই। অনেক শিশু আছে, আমি এটা নিয়ে যেহেতু অ্যাক্টিভিজমের জায়গাটা ছিল, 18 বছর বয়সের কম শিশুরা ছিল, তাদেরকে যেভাবে নিপীড়ন করা হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে ছিল খাদিজা, মনে আছে আপনাদের? কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা যখন তার নামে দেওয়া হয় সে কিন্তু তখন 18 বছর বয়স তার ছিল না। একটা মাইনর মেয়েকে নিয়ে তাকে নিপীড়নের ভেতরে প্রবেশ করানো হয় এবং সেটার কোনো প্রতিবাদ করা দেখেছেন? মানবাধিকার কমিশন ছিল আপনাদের এই দেশে, কত মানবাধিকার কর্মীরা ছিল সরকারি তোষামত করত, তাদেরকে কোনোদিন প্রতিবাদ করা দেখেছেন? দেখেন নাই। এবং পুলিশ যে কাজটা করত, টর্চারের যে বর্ণনাটা, যারা এই যে ওই অভিজ্ঞতার ভেতর দিয়ে এসেছে, আমি ফেসের দিকে তাকিয়ে লক্ষ্য করছিলাম তাদের বর্ণনার ভিতরে একটা গ্যাপ কি খুঁজে পেয়েছেন আপনারা? তারা দেখেন এতটাই ট্রমাটাইজ, শুধু বলছে আমাদের পর নিপীড়ন চালানো হয়েছে, কিন্তু নিপীড়নটা কোন স্কেলে চালানো হয়েছে সেটা দেখবেন কেউ বলতে চায় না, কেউ বলতে পারে না। আমাদের কাছে কিছু ছবি ছিল যখন নিপীড়নগুলো চালানো হয়েছে, ডিবি অফিসে নিয়ে, সিআইটি অফিসে নিয়ে, বিভিন্ন কাস্টডিতে নিয়ে, সেই বর্ণনা সম্ভবত ওই মানুষগুলো ভুলে যেতে চায়। তারা তাদের পরিবারের আপনজনদের কাছে শেয়ার করতে চায় না কি ধরনের নিপীড়ন চালানো হয়েছে। ইলেকট্রিক শক কিভাবে দেওয়া হয়েছে, ফ্যানের সাথে উপর থেকে ঝুলিয়ে দিয়ে কিভাবে নির্মম ভাবে পেটানো হয়েছে, প্লাস দিয়ে হাতের আঙ্গুলে নখ কিভাবে টেনে তুলে ফেলে দেওয়া হয়েছে। এমনকি রিমান্ড নিয়ে আমি অনেক মিম পেজগুলোতে দেখি